আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকের রান্না হচ্ছে আমার পেঁপে ভাজি আলু দিয়ে আর আলুর ঘাটি মাছ দিয়ে। তো প্রথমে আমি আলু আর পেঁপে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি পেঁপে ভাজিটা করে নিব। শুধু পেঁপে ভাজি করেছি, আর আলু দিয়ে একটু করলে একটু টেস্টটা অন্যরকম হয়। শুধু পেঁপে দিয়েও ভালো হয়, আলু দিয়ে করলেও ভালো হয়। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিলাম। তো পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর হচ্ছে এখন পেঁপে আর আলুটা যে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা হচ্ছে জাস্ট কালারের জন্য, দেখতে ভালো আসে কালারটা। তো এভাবে নেড়ে চেড়ে হলুদটা পেঁপের সাথে মিশিয়ে নিলাম। এখন এইভাবে আমি 10-15 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব, ভাজি করে নেব। আর উপর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ চিড়ে। আর রান্না করতে আমি ভালোবাসি, রান্না করতে আমার অনেক ভালো লাগে, ভালোবেসেই রান্না করি। আর রান্নার মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, আমি যতটুকু পারি যেমন পারি তেমন করেই রান্না করি। আমার ভাজি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম আলুর ঘাটিটা রান্না করার জন্য। আমি কিন্তু আলুর ঘাটি রান্না করার জন্য আলুটা আগে আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। তো এখন প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে আসার পর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে যেহেতু বাটা মশলা ইউজ করব, তাই পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে কম দিয়েছি। আমি হচ্ছে পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়েছি আলাদা করে, এই জন্য এখানে একটু কম দিলাম। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, আর পরিমাণ মতো 2 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে নিলাম যেন মশলাটা পুড়ে না যায়। এখন হচ্ছে এই যে বেটে রেখেছিলাম, মানে ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা, জিরা আর হচ্ছে পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে এখানে দিয়ে দিয়েছি। তো মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন হচ্ছে যে মাছটা আমি পরিষ্কার করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এখানে আমি আলুর ঘাটিটাতে শুধু মাছের মাথা ব্যবহার করেছি, আর এটা মাছের মাথা দিয়ে করলেই খুব টেস্টি হয়। আর এখানে আমি 4টে মাছের মাথা নিয়েছি। তো মাথাটা আমার কষানো হয়ে গেছে। এখন এই যে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি ওই ম্যাশ করে রাখা আলুটা এখানে দিয়ে দিব। আর এটা তো পুরোপুরি আলুটা সেদ্ধ করাই ছিল। এই ক্ষেত্রে কিন্তু রান্না করতে খুব একটা সময়ের প্রয়োজন হয় না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর এই আলুর ঘাটিটা কিন্তু বগুড়া অঞ্চলে খুবই বিখ্যাত। সবাই যেটা বলে আর কি, বগুড়ার আলুর ঘাটি। তো আমাদের কিশোরগঞ্জেও কিন্তু কম বিখ্যাত না। আমরা কিন্তু এই আলুর ঘাটিটা করে খাই সবাই, বিশেষ করে আলু, আবার ডিমের ঘাটিও করে সবাই, আমরা করি বেশিরভাগ। খেতে অনেক ভালো লাগে। উপর দিয়ে এখন আমি 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর এখানে আমি ফ্লেভারের জন্য ইউজ করেছি হচ্ছে 2টা তেজপাতা, দারচিনি আর হচ্ছে 3-4টে এলাচ। এটাকে অনেকে আছে একটু পানি পানি অবস্থায় মানে হালকা করে রাখে, আবার অনেকে শুকিয়ে ফেলে। আমার হচ্ছে ওই পানি পানি অবস্থাতেও একটু ভালো লাগে, আবার হচ্ছে একদম শুকানো হয়ে গেলে যে আঠালো একটা ভাব আসলে আলুতে, ওইটাও খেতে ভালো লাগে। তো আমি একটু আঠালো করে রেখেছি, একদম মানে পাতলা করে রাখিনি। কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো সবার কাছে আমার রান্না কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।